ओम नमो वेंकटेशाय। ओम नमो वेंकटेशाय। பக்தர்களுக்கு வேண்டுகோள், உங்கள் மதிப்புமிக்க பொருட்கள் চলে এসেছি আমি তিরুপতিতে। আমি বিষ্ণু শ্রীনিবাসম মন্দিরের পাশে, এখানে বাস স্ট্যান্ডের একটু কাছে। এখানে টিডিটি টোকেন দিচ্ছে আর টিকিট দেওয়া আরম্ভ হবে সকাল 5টার সময়। তো আমি ওয়েট করছি, দেখা যাক কখন টিকিট আমি পাই। আমাকে আজকের মধ্যেই দর্শন করতে হবে, কেন কালকে বিকেল 7টার সময় আমার কলকাতার ট্রেন আছে। তো দেখা যাক কি করা যেতে পারে। আর যদি কোনো ব্যবস্থা যদি না হয় তাহলে বাধ্য হয়ে আজকে আমাকে জেনারেলের লাইনের মধ্যে দাঁড়াতে হবে। এটা হচ্ছে যাত্রী সদন। এখানে হচ্ছে ফ্রিতে লকার পাওয়া যায়, বাথরুম, ফ্রেশ হওয়ার জায়গাও আছে, প্লাস স্নানও করা যায়। এটা হচ্ছে হল ঘর 3 আর এটা হচ্ছে হল ঘর 4। এক একটা হলে হচ্ছে থাকার যায়। এখানে রাত্রিবেলা শোয়ারও ব্যবস্থা আছে, শুধু নিজের একটা ম্যাট্রেস আনলে ভালো হয়, নইলে এখান থেকে ম্যাট্রেস আর বালিশ দেওয়া হয়। আর এখানে হচ্ছে হল নাম্বার 3, এখানে কল্যাণ কাট্টা। এটা হচ্ছে ড্রেসিং রুম, এখানে হচ্ছে ড্রেস চেঞ্জ করা হয়। এখানে মেয়েদের ড্রেসিং রুম। আর এটা হচ্ছে লেডিস বাথরুম। এখানে হচ্ছে বাথরুম আছে, বাথরুমের মধ্যে তোমার বেসিনস আছে। এখানে হচ্ছে টয়লেট আলাদা আছে আর স্নানের ঘর আলাদা আছে। এটা ফ্রিতে হচ্ছে হয়। আর বাথরুম প্রচণ্ড পরিষ্কার, আপনাদের কোনো অসুবিধাও হবে না বাথরুমে। আর এটা হলঘর। এখানে হচ্ছে লকার সিস্টেম আছে, যেখানে আপনারা নিজেদের ব্যাগ রেখে সেই দিনকে যদি আপনারা ফ্রি দর্শন করতে চান, কি বা আপনাদের কাছে যদি টোকেন থাকে, সেই টোকেন দিয়ে আপনারা দর্শন করে নিতে পারেন। তো আমি কি করেছি, হ্যালো, আমি পৌশালী, আমি চলে এসেছি তিরুপতিতে। আজ আমি আপনাদেরকে দেখাবো অনেক কিছু জিনিস। আমি কালকে তিরুপতি দর্শন করেছি, যেহেতু আমি একা এসেছি তাই আমি এখানে রুম পাইনি। তাই আমি এখানে একটা হল ঘর, যেখানে লাগেজ রাখা যায়, এখানে লকার রুম আছে। দেখুন এখানে এক একটা লকার রুম আছে। এই যে লকার রুমে আমি আমার লাগেজ রেখেছি। লাগেজ রাখার পরে, আর লাগেজ রাখতে কোনো পয়সা নেয় না, ওদেরকে আধার কার্ড দেখাতে হয়, ওর একটা টোকেন দিয়ে দেয়। তারপরে এখানে আমি স্নান করেছি। দেখুন বাথরুম আপনাকে দেখাচ্ছে, বাথরুম এত ভালো, বাথরুমের বলার কথা নেই। এখানে বেসিন টেসিন সব আছে। এটা হচ্ছে লেডিস বাথরুম। বাথরুমের ভেতরটা সত্যি খুব সুন্দর। এখানটায় বেসিন আছে, স্নানের ঘর আছে, প্লাস কাউর যদি হচ্ছে ল্যাট্রিন করতে হয় সেইটার জন্য আলাদা রুম আছে। আর বাথরুম প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই হাইলি মেনটেন বাথরুম। মানে এখানে সবসময় একটা লোক আছে, একটা মহিলা আছে, যে সবসময় বাথরুম পরিষ্কার করছে। বাথরুম প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, কোনো আপনাদের অসুবিধাই হবে না এখানে বাথরুমে। তো খুবই সুন্দর জায়গা। কেউ যদি একা ট্রাভেল করতে চান, আপনারা এখানে এসে একা ভালো মতন ট্রাভেল করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি যেমন একা ট্রাভেল করেছি, আমার কোনো ভয়ই লাগেনি। আমি চলে এসেছি এখানে লকার রুমে, আমি আমার লাগেজ রেখেছি। তারপরে আমি বাথরুমে স্নান করেছি। এখানে ড্রেসিং রুম আছে, ড্রেস চেঞ্জ করার জন্য আমি সেটা করেছি। एवढे हल्दी लग्न आहे। আমি সকাল 11টায় যাই দর্শনের লাইন দিতে, যেহেতু এটা ফ্রি দর্শন। আর আমার দর্শন শেষ হয় রাত্রি 11টার সময়।
ফ্রি দর্শন রুমে ওরা ফোন জমা নিয়ে নেয়। তো এর জন্যে আমি লাড্ডু কিনি, প্রত্যেকটা লাড্ডু নেয় এক একটা পিস 50 টাকা করে। লাড্ডু কিনে নিয়ে তারপরে আমি যেখানে ফোনটা জমা রেখেছিলাম সেখানে টোকেন দেখিয়ে আমি ফোনটা নিয়ে নিই, তাই লাড্ডু প্রসাদমের ওখানে ফটোটা আমি তুলতে পারি না। দর্শনের পরে আমি কিছু ফটো তুলে নিই, তারপরে আমি প্রসাদ নিয়ে রাত্রি 1টার সময় হল রুমে চলে যাই। ওখানে আমি একটা চাদর পেতে ঘুমিয়ে পড়ি। তারপরে সকালবেলা আমি রওনা দিয়ে দিই তিরুমালা পর্বতের দিকে। তারপরে আমি নিচে নেমে যাই, কিছু মন্দির ভিজিট করি।